গাই যে তুমি একদিন তুমি লেসু দিয়ে রান্না করছো যে ওই রান্নাটা আজকে করো না প্লিজ প্লিজ। আম্মু গাইস আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো গাইস এমন আমি আজকে রান্না করব, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আমি মনে করি এই রান্নাটা আপনারা এখনো কেউ আজ পর্যন্ত করেন নয়। আজকে আমি নতুন ভাবে এই রান্নাটা করি দেখাবো, লেসু দিয়ে গরুর মাংস রান্না। তো আপনারা মনোযোগ সহকারে আপনারা আমার রান্নাটা দেখবেন। আপনারা মানে অনেক অনেক আপনাদের আমার এই রান্নাটা ভালো লাগবে, একটু হইলে কাজে আসবে। তো আমি মূল রান্নায় চলে আসলাম। তো এখানে কাঁঠালের বিচি, এখন সবার ঘরে ঘরে কাঁঠালের বিচি আছে। তো কাঁঠালের আমি খোসাগুলো ফেলে দিয়ে প্রায় 1 ঘন্টা আমি ভিজে রেখেছিলাম, ভিজেই তারপরে এখন পাটার মধ্যে সুন্দর করে পরিষ্কার করে ডলি নিয়েছি। তো এখানে আমি লেসু, মূল রান্না আমার লেসু লাগবে। আজকে এই লেসু দিয়ে আমি গরু মাংস রান্না করব। আসলে আমি আর একদিনও আমি এইভাবে লেসু দিয়ে গরু মাংস রান্না করছি গাইস, এত মজা হয়েছে। আমার মেয়েটা বলতেছে আম্মু আমার জিভে এখনো মানে লেগে আছে ওই মজাটা। তো আজকে আমার মেয়েটার অনুরোধে আজকে আমি রান্নাটা করতেছি লেসু দিয়ে গরু মাংস। কি বলবো গাইস, এত মজা লেসু দিয়ে। যারা এখনো গরু মাংস রান্না করেন নয় প্লিজ, এখন লেসুর সিজন আর সবাই ঘরে ঘরে এখন গরু মাংস আছে। তো আর দেরি কেন, আপনারা লেসু দিয়ে গরু মাংস রান্না করে ফেলুন, এত মজা লাগবে, আপনাদের জিভে একদম লাগি থাকবে, এত মজা। তো আমি আজকে রান্না করতেছি এই লেসু দিয়ে গরু মাংস রান্না করব। তো যত ধরনের আপনার মশলা আছে সব ধরনের মশলা দিয়ে আমি একদম হাতে আমি মেখে নিব, মেখে তারপর আমি গ্যাসে বসাই দিব। তো দেখুন এখানে একটু মানে হাতটা মানে ধুয়ে একটু পানি দিছি, একদম ভালো মতন মাংসগুলো কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে এখানে আমি কাঁঠালের বিচিগুলা দিয়ে দিব। যেহেতু এখানে মানে মাংসর পরিমাণটা একটু বেশি, কাঁঠালের বিচি একটু কম। তারপরে এই তো লেসু একদম রসালো, কত সুন্দর একদম বড় বড় লেসু দেখছেন। এই লেসুগুলা আজকে আমি গরু মাংসের ভিতরে দিয়ে দিব গাইস। বিশ্বাস করেন আপনারা যারা খান নয় অন্তত আপনারা এই লেসু দিয়ে গরু মাংস রান্না করে দেখবেন, এত মজা এত মজা গো। আপনারা বলবেন আগে কেন খাই নয় গো। তো এইভাবে আপনারা রান্না করি আপনারা খেয়ে ফেলবেন তাড়াতাড়ি। আপনাদের ফ্রিজে গরু মাংস আছে এখন অলরেডি, এখন লেসুর সিজন, লেসু দিয়ে গরু মাংস মাখো মাখো করি রান্না করে ফেলবেন। তাই তো এখানে আমি গরম মশলাগুলা সবগুলা দিয়ে দিতেছি। তো এই দেখুন আমার প্রায় রান্না কমপ্লিট। তো এখানে জিরার গুঁড়ি, গরম মশলা সবগুলো আমি এখানে দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি লাড়ি দিব। তো রান্নার কালার আপনাদের থেকে কেমন লাগতেছে দেখুন, কত সুন্দর, মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর লাগতেছে। তো কত সুন্দর একদম গোটা গোটা রয়ে গেছে লেচুগুলা, এত মজা রসালো। ও আবার হ্যাঁ, আপনারা চাইলে এই লেচুগুলি মানে ও বিচিটা ফালায় আপনারা ব্লেন্ডার করে দিবেন, মাংসগুলো একদম মানে মাখো মাখো করে রান্না করবেন, খেতে না এত জুসি এত জুসি। আমি এভাবে আমি খেয়েছি তাই আপনাদেরকে বলতেছি। তো আজকে আমার এর গরু মাংসের সাথে থাকবে হলো শীতল ফিরা, পাতলা পাতলা করে একদম শীতল ফিরা থাকবে। শীতল ফিরা দিয়ে আজকে লেসুর গরু মাংস খাবো সবাই মিলি। তো এখানে আমি ডোটা আমি রেডি করে নিচ্ছি গরম পানি দিয়ে। ঠান্ডা পানি দিলে হবে না, কুসুম কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে আমি চাউলের গুঁড়িগুলা মেখে নিব, মেখে তারপরে একটা ডিম দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে আমি লেড়ে তারপরে এখানে দেখুন একদম পাতলা পাতলা করে সুন্দর একদম তুলতুলে নরম হবে এই পিঠাগুলি। তো এই পিঠাগুলো আমরা বেশিরভাগ গরু মাংস দিয়ে খাই, মুরগির মাংস দিয়ে খাই, কত সুন্দর মাশাআল্লাহ। তো আমার এখন শীতল পিঠাগুলা হয়ে যাবে। তো প্রথম 2টা শীতল পিঠা মানে হয় নয়, লাস্টের গুলা একদম তুলতুলে নরম হয়ে গেছে, অনেক অনেক সুন্দর। তো ভিডিও যারা দেখতেছেন ভিডিও দেখি ভিডিও আমার শেয়ার করে দিবেন, আপনারা আমার পাশে থাকবেন, লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আজকে লেসু দিয়ে গরু মাংস রান্না কেমন লাগতেছে আপনাদের থেকে। দেখুন একদম রসালো, কত সুন্দর মাশাআল্লাহ। আমরা তো সবাই সেটে ফুটে একদম খেয়ে ফেললাম, দেখুন একদম ফাতিল একদম শেষ করে ফেলছি, সবাই মিলি খাই। তো এখন রুটি দিয়ে খাবো, রুটি দিয়ে খাই আপনাদেরকে দেখাবো, এত মজা হয়েছে অনেক লোভনীয়। তো কুলসুম রান্নাঘর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। লেসু দিয়ে গরু মাংস রান্না আপনাদের থেকে কেমন লাগতেছে